ঢাকা টু চিটাগং রুটে বিজনেস ক্লাস বাসের যাত্রীদের পছন্দের শীর্ষে যে অপারেটরের বাসটি থাকবে তা হচ্ছে সোহাগ এলিট স্কেনিয়া K410 মাল্টি এক্সেল বিজনেস ক্লাস বাস। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আবারও আরেকটি ট্রাভেলিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আমাদের ইট পাথরের শহর ঢাকা থেকে বাসে করে যাচ্ছি আমাদের বন্দর নগরী চট্টগ্রামে। আজ আমার ট্যুরমেট হিসেবে থাকছে ঢাকা টু চিটাগং রুটে সবার শীর্ষে থাকা অপারেটর সোহাগ এলিটের স্কেনিয়া K410 মাল্টি এক্সেল বিজনেস ক্লাস। অনেক বাস লাভার এই বাসকে ভালোবেসে নাম দিয়েছে সাদা ভাল্লুক। আমি আমার গন্তব্যে সুন্দর এবং নিরাপদে যাতে পৌঁছাতে পারি এবং বাস জার্নিটা যাতে কমফোর্টেবল হয়, এই জন্য এই বাসে থাকছে একজন এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিলফুল ড্রাইভার। এই বাসে আমার ট্রাভেল করে আমার ট্রাভেলিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার পাশাপাশি এই বাসের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে চলুন আমার ট্রাভেল ব্লগ 15 স্টার্ট করা যাক। এখন সময় সকাল 6:50 আর আমি আছি সোহাগ এলিট ক্লাসের মেন কাউন্টার মালিবাগে। আমার ট্যুরমেট এখান থেকেই ছেড়ে যাবে 7:15-তে। এখনও আমার ট্যুরমেট আসেনি। কাউন্টারটি যেহেতু ফাঁকা আছে, চলুন ভিতরে গিয়ে দেখে আসি কাউন্টারটি কেমন। যাত্রীদের রেস্ট নেওয়ার জন্য বেশ কিছু চেয়ার রয়েছে। হাতের এই দিকে টিকিট কাউন্টার এবং ইনফরমেশন ডেস্ক রয়েছে। এছাড়াও এই সাইডে আরেকটি ওয়েটিং রুম আছে। এখানেও যাত্রীরা চাইলে রেস্ট নিতে পারবেন। এক কথায় বলা যায় ডিসেন্ট একটি কাউন্টার। অবশেষে আমার ট্যুরমেট সকাল 7:18 মালিবাগ কাউন্টারে প্রবেশ করে। রিপেইন্ট করার ফলে বাসটি দেখতে একদম নিউ লাগছে। একটু পরেই কাউন্টার থেকে অ্যানাউন্সমেন্ট আসলো, কোচ নাম্বার M111 অল্প কিছুক্ষণের মধ্যেই মালিবাগ কাউন্টার থেকে ছেড়ে যাবে। বাসটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব 150482। যাত্রীরা তাদের বড় লাগেজগুলো বড় কম্পার্টমেন্টে রাখছে। আমি যাই, আমি সিটে গিয়ে বসি। আজও আমি আলফা 1 মানে A1 সিটে বসেই ট্রাভেলিং করব। আর এই সিটের জন্য আমাকে খরচ করতে হয়েছে 1600 টাকা। করোনার জন্য 1600 টাকা নিচ্ছে, রেগুলার ফেয়ার 1100 টাকা। এই সিটে হেডরেস্ট রয়েছে, সিটের সাথে সিট বেল্ট রয়েছে, এছাড়াও লেগ রেস্ট রয়েছে। আর যাত্রীদের জন্য সেলফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং ফ্যাসিলিটিস সেটি তো রয়েছেই। আজও আমার ট্যুরমেট প্রায় 15 মিনিট লেট করে সকাল 7:31 আরামবাগের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এইদিকে 5 জন যাত্রী মিসিং। আরামবাগ কাউন্টারে ওনারা না থাকলে জানি না আরও কতক্ষণ সময় লেট করে সেখান থেকে ছাড়বে। তো বাসটি আরামবাগ কাউন্টারের দিকে যেতে থাকুক, আর এই ফাঁকে এই বাসের স্টাফদের পরিচয় জেনে নেওয়া যাক। আমি পরিবহনে 21 বছর। আমার নাম হচ্ছে মোহাম্মদ আমান খান। সোহাগ পরিবহনে আছি 2.5 বছর ধরে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রায়হান। আমি সোহাগ পরিবহনে প্রায় 4.5 বছর। ওনাদের পরিচয় শুনে মনে হচ্ছে আজ ভালো একটা জার্নি হবে। বাকিটা রাস্তায় বোঝা যাবে কি হয়। চিটাগংয়ের উদ্দেশ্যে আমাদের ড্রাইভার সাহেব সকাল 7:55 আরামবাগ কাউন্টার ত্যাগ করছেন। আরামবাগ কাউন্টার থেকে ছেড়ে যাওয়ার অফিসিয়াল টাইম ছিল সকাল 7:30। যাই হোক, সব মিলিয়ে লেট হয়েছে 25 মিনিট। আর এই দিকে গাইড সাহেব টিকিট চেক করতে চলে গেলেন। আগের যে 5 জন যাত্রী মিসিং ছিলেন ওনারাও আরামবাগ কাউন্টার থেকে উঠেছেন। এখন এই বাসে টোটাল যাত্রী রয়েছে 16 জন। এই দিকে আমি বেশ ভালোই ইঞ্জিনের সাউন্ডের পাশাপাশি কেবিন নয়েজ পাচ্ছি। গাড়ির স্পিড এখনও 40+ হয়নি, এখনই ইঞ্জিন সাউন্ড আর কেবিন নয়েজ পাচ্ছি। হাইওয়ে যখন 60+ স্পিডে ড্রাইভ করবে তখন জানি কি হয়। আমরা মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজ দিয়ে যাচ্ছি। ফ্লাইওভার ফাঁকা থাকায় ড্রাইভার সাহেব ধীরে ধীরে স্পিড তুলছেন। এখন দেখি গাড়ি ভাইব্রেশন করছে, সাথে কেবিন নয়েজ আরও বেড়ে গেছে। গাইড সাহেব শুরুর যে ব্রিফিং রয়েছে সেটি দিচ্ছেন। আপনারা চাইলে গাইড সাহেবের ব্রিফিংয়ের পাশাপাশি কেবিন নয়েজ কেমন হচ্ছে সেটিও শুনে নিতে পারেন। আর শুনতে না চাইলে স্কিপ করে সামনে চলে যেতে পারেন। সম্মানিত যাত্রীবৃন্দ, মনোযোগ আকর্ষণ করছি আপনাদের। বিসমিল্লাহি মাজরেহা ও মুরসাহা ইন্না রব্বি লাগাফুর রহিম।
মতো চেষ্টা করব। ভ্রমণের শুরুতে আপনার কাছে অনুরোধ থাকবে গাড়িতে ধূমপান করবেন না, কারণ এটা একটি শীতাতাপ নিয়ন্ত্রিত কোচ। সর্বত এতে বায়ু প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। ইতিমধ্যে আমরা আপনাদের প্রত্যেকটি সিটের সামনে সিট নেটে একটি করে বিশুদ্ধ পানির বোতল সরবরাহ করেছি। আশা করছি তা আপনাদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে। আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি। ধন্যবাদ সবাইকে। এখানে টুল দিবে, টুল দেওয়ার ফাঁকে চলুন এই বাসের কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন জেনে আসি। সোহাগ পরিবহন কর্তৃপক্ষ ঢাকা টু চিটাগং রুটে যাত্রী সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে স্কেনিয়া বাইএক্সেল বাসের পর 2016 সালে 3 ইউনিট স্কেনিয়া K410 IB মাল্টি এক্সেল বাস তাদের বহরে যুক্ত করে। এই 3 ইউনিট বাসের বডি মেক করে মালয়েশিয়ান বাস বডি বিল্ডার কোম্পানি SKS। ঢাকা টু চিটাগং রুটের যাত্রীদের কাছে এই বাসের চাহিদা থাকায় ধাপে ধাপে আরও 7 ইউনিট স্কেনিয়া K410 IB মাল্টি এক্সেল বাস তাদের বহরে যুক্ত করে। সেই 7 ইউনিট মাল্টি এক্সেল বাসের বডি কিছু মেক করেছিল SKS আর কিছু বাসের বডি মেক করেছিল ইনোভেটিভ মোটরস। বর্তমানে 10 ইউনিট মাল্টি এক্সেল বাস ঢাকা টু চিটাগং রুটেই চলাচল করছে। বর্তমানে সোহাগ পরিবহনে টোটাল 43টি স্কেনিয়া বাস রয়েছে, যার মধ্যে 24টি স্কেনিয়া K380 বাই এক্সেল, 8 ইউনিট স্কেনিয়া K360 বাই এক্সেল, 10 ইউনিট স্কেনিয়া K410 মাল্টি এক্সেল এবং 1 ইউনিট স্কেনিয়া F310 যা নন এসি বাস। এছাড়াও অসংখ্য চেয়ার কোচ রয়েছে। বাই এক্সেল বাসগুলো ঢাকা টু কক্সবাজার, ঢাকা টু খুলনা, ঢাকা টু বেনাপোল এবং ঢাকা টু যশোর রুটে চলাচল করে, আর মাল্টি এক্সেল বাসগুলো শুধুমাত্র ঢাকা টু চিটাগং রুটেই চলাচল করে। আমি যে বাসে ট্রাভেলিং করছি এই বাসে টোটাল 31টি সিট রয়েছে। রেয়ার রো ছাড়া প্রতি রোতে 2:1 সিট পজিশন রয়েছে। ঢাকা টু চিটাগং রেগুলার ফেয়ার 1100 টাকা, কোভিড-19-এর জন্য বর্তমানে 1600 টাকা করে নিচ্ছে। টিকিটের সাথে শুধুমাত্র 500 ml পানি পাবেন। দিনের সময় ব্ল্যাঙ্কেট দেয় না, যদি কোনো যাত্রীর প্রয়োজন হয় গাইড সাহেবকে বললেই ব্ল্যাঙ্কেট দিয়ে দিবে। সিটের সাথে হেডরেস্ট রয়েছে, সিটের সাথে সিট বেল্ট রয়েছে আর লেগ রেস্ট তো থাকছেই। এক্সট্রা ফ্যাসিলিটিস হিসাবে থাকছে সেলফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট, ফ্রি ওয়াইফাই ফ্যাসিলিটিসও সাথে রয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য বাসের ভিতরে 2টি সিসি ক্যামেরা রয়েছে। এই বাসের একটি ফুল রিভিউ করা হয়েছে, আপনারা চাইলে উপরের পপ আপ বাটন থেকে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও চাইলে দেখে নিতে পারেন। অনলাইনে টিকিট বুকিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করতে পারবেন। এই বাস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে টেক্সট বা পোস্ট করে উত্তর পেয়ে যেতে পারেন। আর আপনাদের যদি কোনো কমপ্লেইন্ট থাকে তাহলে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কমপ্লেইন জানাতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়েও আপনাদের কমপ্লেইন জানাতে পারেন। স্ক্রিনে কিছু গুরুত্বপূর্ণ কাউন্টার নাম্বার দেওয়া আছে, আপনাদের প্রয়োজন হলে সংগ্রহে রাখতে পারেন। চিটাগং রুটের দিকে আসতেই জ্যামের দেখা পাই। 2 দিন ধরেই শুনে আসছি এই জায়গায় নাকি অনেক ভয়াবহ জ্যাম লেগে থাকে। এই জায়গায় আজ কত সময় বসে থাকতে হয় আল্লাহই ভালো জানেন। নন এসি বাসের জানালার পাশে বসে যারা ট্রাভেলিং করেন, বেশি জ্যাম পেলে আমরা অনেকেই অসচেতন অবস্থায় ফোন ব্যবহার করতে থাকি, আর এই সুযোগে ছিনতাইকারী ফোন ছিনতাই করে নিয়ে যায়। তো যারা নন এসি বাসে জানালার পাশে বসে ট্রাভেলিং করেন, জ্যামে থাকলে একটু সতর্কভাবে ফোন ব্যবহার করবেন। ট্রাভেলিং ব্লগ 4 দেখতে চাইলে উপরের পপ আপ বাটন থেকে দেখে নিতে পারেন। ঢাকা সিটির জ্যাম ঠেলে অবশেষে সকাল 9টা 5 মিনিটে মেঘনা ব্রিজ ক্রস করছি। এই মেঘনা ব্রিজে গাড়ির কোনো কেবিন নয়েজ পাচ্ছি না, স্পিড নিয়ার অ্যাবাউট 80+। আগে থেকে বলে রাখি এই বাস কিন্তু 90তেই লক করা। কিছু দূর পথ চলার পর আবারও সেই বিরক্তিকর কেবিন নয়েজ পাচ্ছি। আমি বুঝতেছি না কেন এই কেবিন নয়েজ হচ্ছে, রাস্তার জন্য হচ্ছে নাকি বাসের জন্য। কারণ মেঘনা ব্রিজে বেশ ভালোই একটা রাইড পেয়েছি, বাট ব্রিজ থেকে নামার পরে আবারও সেই কেবিন নয়েজ পাচ্ছি। ব্রিজে বাসের স্পিড ছিল 80+, বাট এখানে বাসের স্পিড প্রায় 70 এর মতো। আর এদিকে ঢাকা টু ফেনী রুটের একটা লোকাল বাস আমাদের থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। রাস্তা ফাঁকা থাকায় ড্রাইভার সাহেব এখন 80+ স্পিডে বাস চালাচ্ছেন।
আমার কাছে মনে হচ্ছে ড্রাইভার সাহেব জ্যামের জন্য যে সময় নষ্ট হয়েছে কিছুটা হলেও রিকভারি করার ট্রাই করছেন। আজকে আমার কপাল খারাপ দেখেই হয়তো এত খারাপ একটা বাস পেয়েছি। আমরা সবাই জানি ঢাকা টু চিটাগং রুটের সোহাগ এলিট বেস্ট অপারেটর, আর তারা স্কেনিয়া বাসগুলোর অনেক বেশি যত্ন নিয়ে থাকে। বাট আজ এই বাস পেয়ে সত্যিই আমি অনেক হতাশ। কী পরিমাণে বাজে কেবিন নয়েজ পাচ্ছি প্লাস ভাইব্রেশন হচ্ছে, আমার সিটে বসে আপনাদের দেখাই তাহলেই বুঝতে পারবেন কেমন ভয়াবহ অবস্থায় আছি। সকাল 10:38 হোটেল হাইওয়ে ইনে আমাদের ব্রেক দেওয়া হয়। আমি আবার এই হোটেলের খিচুড়ির অনেক ফ্যান। তাহলে চলুন হাইওয়ে ইনে প্রবেশ করে গিয়ে নাস্তা খেতে চাইলে নিচে বসে খেতে পারবেন, আর খিচুড়ি খেতে চাইলে উপরে যেতে হবে। আর দোতলার এনভায়রনমেন্টটা সুন্দর আছে। আমি ভুনা খিচুড়ি এবং বিফ ভুনা অর্ডার করি, আর এই দুটোর জন্য আমাকে খরচ করতে হয়েছে 390 টাকা। হোটেল ব্রেক শেষে আমাদের যাত্রা আবারও শুরু হয়। অনেক ইচ্ছে ছিল বৃষ্টির সময় এই রুটে ট্রাভেলিং করব, বাট লকডাউনের কারণে আর ট্রাভেলিং দেওয়া হয়নি। মেঘলা আকাশ প্লাস সবুজ অরণ্য, বাস রাইডটি ভালোই লাগছে। বাই দ্য ওয়ে, রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও আমাদের ড্রাইভার সাহেব ওভার স্পিডে ড্রাইভ করছেন না। আমাদের সামনে থাকা সৌদিয়া এক্স নন এসি বাস অনেক দূর চলে গেছে। যারা একটু স্লো রাইড লাইক করেন তাদের জন্য সোহাগ এলিট বেস্ট, আর যারা ওভার স্পিড লাইক করেন তাদেরকে বলবো সোহাগ এলিটে না ওঠাই শ্রেয়। সোহাগ এলিট প্রথম থেকেই সেফটি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আসছে। দুপুর 1:58 দিকে চিটাগং গেট ক্রস করতেই গাইড সাহেব শেষ ব্রিফিংটি দিয়ে দিচ্ছেন। এখানে কিছু যাত্রী নামিয়ে ড্রাইভার সাহেব শেষ গন্তব্য দামপাড়ার দিকে চলতে থাকলো। অবশেষে দুপুর 2:22 দামপাড়া মেইন কাউন্টারে চলে আসি। সব যাত্রীরা নেমে গেলে তারপর আমি নামবো। ড্রাইভার সাহেবকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার আরেকটি ট্রাভেলিং ব্লগ শেষ করছি। এখন আসি এই বাসে ট্রাভেলিং করে আমার যে জিনিসগুলো ভালো লেগেছে আর খারাপ লেগেছে সেই টপিকে। শুরুতে এই বাসের ভালো সাইডগুলো বলছি। বাসের ভিতরে নিট অ্যান্ড ক্লিন ছিল। বাসের স্টাফদের ব্যবহার অনেক ভালো ছিল। ড্রাইভার সাহেব অনেক সেফভাবে ড্রাইভ করেছেন। অন্য গাড়ি থেকে বাসের বেশ ডিস্টেন্স রেখেই ড্রাইভ করেছেন। গাইড সাহেব ওনার প্রফেশন অনেকটা ভালোভাবে হ্যান্ডেল করেছেন। হেল্পার সাহেব ওনার জায়গায় বেস্টটা দিয়েছেন। বলতে পারেন প্রায় সম্পূর্ণ রাস্তায় উনি দাঁড়িয়ে থেকেই ড্রাইভার সাহেবকে হেল্প করেছেন। বাসের সিটগুলো বেশ বড় ছিল, প্লাস সিটে সিট বেল্টও ছিল। যাত্রার শুরুতে হোটেল ব্রেকে এবং যাত্রা শেষে ব্রিফিং ছিল। এবার আসি এই বাসের খারাপ দিকগুলো নিয়ে। বাসের ভিতরে অনেক বেশি কেবিন নয়েজ প্লাস অনেক ভাইব্রেশন হয়েছিল। এই কেবিন নয়েজ আর ভাইব্রেশনের জন্য বাস জার্নিটা অনেক বেশি প্যারাময় ছিল। বাসের সিটগুলো আমার কাছে কিছুটা শক্ত লেগেছে, আর একটু আরামদায়ক হলে আমার কাছে ভালো লাগতো। নামাজের ব্রেক থাকলে আমার কাছে বিষয়টি খুব ভালো লাগতো। কমলাপুরে যাত্রী না থাকা সত্ত্বেও শুধু 8 মিনিট নষ্ট করেছে। আমি বাসের স্টাফদের সবাইকে 10-এর মধ্যে 10ই দিব। সার্ভিসের জন্য 10-এর মধ্যে 10 দিব। গাড়ির জন্য 10-এর মধ্যে 6 দিব। সব কিছু মিলিয়ে আমি সোহাগ এলিটকে 8.66 আউট অফ 10 দিব। তো আপনারা সোহাগ এলিটকে 10-এর মধ্যে কত দিবেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যারা ওভার স্পিড এবং ওভারটেক লাইক করেন না, সেফ এবং কমফোর্টেবল রাইড চান, তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব সোহাগ এলিটে রাইড দেওয়ার জন্য। আর যারা ওভার স্পিড লাইক করেন তাদেরকে বলবো সোহাগ এলিট তাদের জন্য নয়। এনিওয়ে, আজ এই পর্যন্তই। অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, বাবা মায়ের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।